যে ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করেছিলেন, নিজেকে নিজে বড় খোদা দাবি করেছিলেন, বড় আল্লাহ দাবি করেছিলেন। ফেরাউন বলেছেন, আনা রাব্বুকুল আ'লা, আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খোদা, আমি এই পৃথিবীর সর্ববৃহৎ খোদা। মানুষের সামনে ফেরাউন নিজেকে নিজে বলেছেন আমি খোদা। ফেরাউনকে একজন ফেরেশতা এসে এক সময় জিজ্ঞেস করলেন, যদি আপনার এই সমস্ত লোকদের মধ্যে, আপনার কওমের মধ্যে কোনো ব্যক্তি যদি আপনার অসন্তুষ্টি অর্জন করে, কোনো ব্যক্তি যদি আপনার নাফরমানি করে, তাহলে ওই ব্যক্তিকে আপনি কেমন শাস্তি দিবেন? ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে? ফেরাউন বলে, ওই ব্যক্তিকে পানির মধ্যে ডুবিয়ে মারা দরকার। যে ব্যক্তি তার মনের কথা মান্য করে না, যে ব্যক্তি তার প্রভুর কথা মান্য করে না, যে ব্যক্তি তার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মান্য করে না, ওই ব্যক্তিকে পানির মধ্যে ডুবিয়ে মারা দরকার। ঘটনাক্রমে ওই ব্যক্তিটা ছিলেন একজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, যেহেতু আপনি এই কথা বলেছেন, তাহলে এই কথা আপনি একটি কাগজের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আপনি যে বলেছেন আপনার কওমের মধ্যে যারা আপনার নাফরমানি করে, যারা আপনার হুকুম মোতাবেক চলে না, তাদের শাস্তি কি হওয়া দরকার? আপনি বলেছেন তাদেরকে নীল নদের পানির মধ্যে ডুবিয়ে মারা দরকার, সেটা আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন। ফেরাউন তখন বুঝতে পারেন নাই, ফেরাউন কাগজের মধ্যে এই কথাটা লিখে দিয়েছিলেন। যখন ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরের মধ্যে ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের দলবল দৌড়াচ্ছিলেন, মূসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিয়ে 12টা রাস্তার মাধ্যমে তার 12টা গোত্র নদী পার হয়ে অন্যত্রে চলে গেলেন, তখন এই ফেরাউন যখন ফেরাউনের দলবল নিয়ে সমুদ্রের মধ্যখানে গেলেন, তখন আল্লাহ তাআলার হুকুম আসলো, পানি যেন রাস্তা ভেঙে একাকার হয়ে যায়। সমস্ত পানি একাকার হয়ে গিয়েছে। ওই অবস্থার মধ্যে ফেরাউনের দলবলের মৃত্যু হয়ে গিয়েছে। ফেরাউনের দলবল পানিতে হাবুডুবু খেয়ে ইন্তেকাল করেছে। এমত অবস্থায় ফেরাউন ইন্তেকাল করার সময় ফেরাউন যখন এই ভয়াবহ অবস্থা দেখতে পেলেন, এই বিস্ময়কর অবস্থা দেখতে পেলেন, তখন ফেরাউন ওই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার জন্য চেয়েছিলেন। ফেরাউন বলতে চেয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফেরাউন যখন এই বাক্যটা বলতে চেয়েছিলেন, তখনই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, আজকে তুমি এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে আর তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে না, তোমার এই ঈমান গ্রান্টেড হবে না, তোমার এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ এতদিন পর্যন্ত তোমার এই দুনিয়ার মধ্যে সময় ছিল, এতদিন পর্যন্ত তোমার সময় থাকা সত্ত্বেও তুমি ওই রব্বুল আলামিনের উপর ঈমান আনো নাই। আজকে যখন তোমার মৃত্যুর সামনে এসে গিয়েছে, এখন তুমি যতই ওই আল্লাহ